সংক্ষেপে একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় আপনারা সকলেই জানেন হযরতে মূসা আলাইহিস সালাম উনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন করতেন, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বুল আলামিন, ও আমার মালিক ও মনিব, আমার ভীষণ জানতে ইচ্ছা করে আমার এই কওমের মধ্যে, আমার এই গোত্রের মধ্যে, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে খারাপ ব্যক্তি ওনাকে একবার দেখতে চাই, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে উত্তম ভালো যে ব্যক্তিরা আমি তাকে একবার দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওই তো মুসা নবী নাসরবান্দা আল্লাহ তাআলার কাছে যা একবার বলে ওইটা করেই সারে। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জঘন্য খারাপ ব্যক্তিটাকে দেখতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে, আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি, অমুক দিন অমুক সময় অমুক জায়গায় দাঁড়াও। যেহেতু সময় কম একবারে শর্টকাটে বলছি, কথা বুঝছেন? তে মূসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আমি অমুক দিন অমুক জায়গায় দাঁড়াইলাম। এরপরে দেখবা যে সময়, ওই সময় সর্বপ্রথম যে ব্যক্তিটা আপনার সামনে দিয়ে এক দিক থেকে ডান দিক থেকে বাম দিকে রওনা হবে, মনে করবা ওই লোকটাই হলো আপনার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট বান্দা। বলেন না নাউজুবিল্লাহ। নিকৃষ্ট উম্মত, বলেন না নাউজুবিল্লাহ। এরপরে বলছে যে এরপরে যখন দেখবা কিছুক্ষণ পরে ওই রাস্তায় দিয়ে তোমার বাম দিক থেকে আরেকটা ব্যক্তি ডান দিকে যাবে, মনে করবা ওইটাই হলো আপনার উম্মতের মধ্যে সবচাইতে সর্বোত্তম বান্দা। বলেন না সুবহানাল্লাহ। সর্বোত্তম উম্মত, বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যেই কথা ওই কাজ, ওই সময় ওই জায়গায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে দেখলেন ওনার উম্মতের মধ্যে একটা লোক তার ছোট একটা বাচ্চা দেখে কোলে করে নিয়ে হাঁটতে হাঁটতে সামনে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের দিকে রওনা হলেন। সামনে একটা জঙ্গলের দিকে রওনা হলেন। আর উনি মনে মনে ভাবলেন, এটাই মনে হয় তাহলে আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট উম্মত। উনি কিছুক্ষণ স্থির থেকে ওখানে দাঁড়িয়ে রইলেন। আবার ওই লোকটা যখন ওই জঙ্গলের মধ্যে ঘুরলেন, ঘোরা শেষে যখন ওই ছোট বাচ্চাটাকে যখন নিয়ে আবার রওনা দিলেন, রওনা দেওয়ার পরে দেখলেন ওই লোকটাই আবার বাম দিক থেকে ডান দিকে আসতেছে। মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে পড়লেন, ইয়া রব্বুল আলামিন, আমি তো বুঝলাম না যে লোকটা একটু আগে আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট বান্দা ছিল, সবচাইতে নিকৃষ্ট উম্মত ছিল, ওইটাই আবার মুহূর্তের মধ্যে সবচাইতে উত্তম সর্বোত্তম বান্দা হলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলে দিচ্ছেন, ও মূসা নবী শোনো, তোমার ওই বান্দা, তোমার ওই উম্মত যখন এই দিক থেকে যখন জঙ্গলের দিকে রওনা দিচ্ছিল, ছোট একটা বাচ্চা তার কোলের মধ্যে ছিল। ছোট বাচ্চা প্রশ্ন করতে গেলে বিভিন্ন রকম নানান ধরনের প্রশ্ন করে থাকে। ওই বাচ্চারা জিজ্ঞেস করেন, বাবা এই যে বিশাল বড় জঙ্গল দেখতেছি, এত বড় বন, এই বনের চাইতেও বড় কিছু আছে কিনা দুনিয়ার জমিনে? ওনার বাবা বললেন, হ্যাঁ বাবা, এই জঙ্গলের চাইতে বড় হলো এই পৃথিবীর মধ্যে সব চাইতে বড় বড় যে নদীগুলো আছে, বিশাল বড় যে নদী দেখা যায়, এই জঙ্গলের চাইতেও বড় হলো নদী। সুবহানাল্লাহ বলেন। জঙ্গলের চাইতে বড় হলো নদী। এরপর আবার জিজ্ঞেস করলেন, ও আমার পিতা, এর চাইতেও বড় কিছু আছে কিনা? উনি বললেন, হ্যাঁ বাবা, এর চাইতেও আছে, এর চাইতে হলো বিশাল বড় আসমান। সুবহানাল্লাহ বলেন। জঙ্গলের চাইতে বড় হলো নদী, সমুদ্র, সমুদ্রের চাইতে বড় হলো বিশাল বড় আসমান। এরপরে জিজ্ঞাসা করলেন, বাবা এর চাইতেও বড় কিছু আছে কিনা জানতে চাই। বাবা বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হ্যাঁ বাবা আছে, এর চাইতেও বড় বড় যে জিনিসটা সেটা হলো তোমার বাপের বোঝা। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তোমার বাবার পাপের বোঝা, আমার অন্যায় অপরাধ সব চাইতে বেশি। এরপরে জিজ্ঞেস করলেন, বাবা তোমার এই পাপের চাইতে, পাপের বোঝার চাইতে আরো বড় কিছু আছে কিনা? তখন জিজ্ঞাসা করার সাথে সাথে মুখের মধ্যে এরা মুস্কি হাসি দিয়ে বললেন, আমার রব্বুল আলামিনের বিশাল বড় দয়ার সাগর। বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছে, যেই মুহূর্তে ওই বান্দারা বলছে তার গুনার চাইতেও আমি রব্বুল আলামিনের দয়া, আমি রব্বুল আলামিনের রহমত সবচাইতে বড়, মুহূর্তের মধ্যে আমি রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঢেউ খেলতে লাগলো। সাথে সাথে ওই বান্দারার সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে, তার পাপ রাশিগুলো মাফ করে আমি তাকে নিষ্পাপ বেগুনাহগার
মাসুম বাচ্চা হিসেবে পরিণত করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে ওই বান্দাকে যেমনি ভাবে মাফ করতে পারে, আমাদেরকেও মাফ করতে পারেন কি পারেন না? এই জন্য রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। বান্দা তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, যত বড় তুমি গুনাহ করো না কেন, আমি রব্বুল আলামিনের রহমতের দাস হইও না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রহমতের দরিয়া থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, তোমরা যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ যদি গুনাহ করে থাকো, কখনোই আমি আল্লাহ তাআলার কাছ থেকে আশা ফিরে নিবা না। আমি আল্লাহ তাআলার রহমতের দয়ার সাগর থেকে তোমরা নিরাশ হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরপরে বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রব্বুল আলামিন যার প্রতি দয়ার নজরে তাকাবো, মুহূর্তের মধ্যে তাকে আমি সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তোমরা যদি একবার নয় হাজার বার যদি আমি রব্বুল আলামিনের কাছে অন্তর থেকে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলার কাছে যদি খাস নিয়তে তওবাতুন নাসুহা করতে পারো, নিশ্চয় নিশ্চয় অবশ্যই তোমার রব্বুল আলামিনকে, তোমার প্রতিপালককে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার খালেককে, তুমি তোমার রব্বুল আলামিনকে ক্ষমার দৃষ্টিতে পাইবা। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়ে আছেন সুন্নাত আদায় করুন।